বিদেশ থেকে বড় এখন বাংলাদেশে আসতে পারবেন না। আপনার মা আপনার খাবার কিরকম মতো পাঠিয়ে গেছেন দেখেন। আমি কোন ধ্বংস করবার জন্য বলছি না, যারা মানুষের রক্ত নিয়ে হেঁটে থাকে বুঝতে পারবেন শেষ পর্যন্ত তাদেরও চোখের জলে নাকের জলে একাকার হয়ে যেতে হয়। ট্রেনে করে ঘুরে বেড়ান, বিশ্বের কোন দেশ আপনার জন্য দরকার করে না এবং করবেও না। আমরা বলছি এই লড়াই আমরা চালাচ্ছি, কিন্তু সেই লড়াই আইনের পদ্ধতিতে। ডাকাতি বন্ধ করতে হবে, লুটপাট বন্ধ করতে হবে, মানুষের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করা বন্ধ করতে হবে এবং সেটা বন্ধ করতে হবে যথাযথ প্রক্রিয়ায়। এই যে পুলিশের ব্যাপক পরিবর্তন দেখছেন, প্রশাসনের ব্যাপক পরিবর্তন দেখছেন, আমরা মনে করি এই পরিবর্তন দরকার। এই পুলিশই তো গতবার ভোটের সময় ভোট কেটেছে, বাক্স হয়েছে, যারা যারা করেছে তাদের চিহ্নিত করতে হবে, তাদেরকে বাদ দিতে হবে, তাহলে আগামীতে যদি ভোট করতে যান এরা আবারও ওই রকম কাজ করতে পারে। এর মধ্যে সেনাবাহিনীর মধ্যে নাকি বিদ্রোহের চেষ্টা করা হয়েছিল, দমন করা গেছে। আমি বলি আবার বিদ্রোহ করবার মতো মানুষ ভেতরে আছে, থাকতে তো পারে। 15 বছর ধরে শাসন করে ওই আওয়ামী সরকার যেখানে সেখানে অযোগ্য অপদার্থ লোককে ক্ষমতার জায়গায় বসে রেখেছে। সেটা ক্যান্টনমেন্টে বলেন, বিজিবিতে বলেন, পুলিশে বলেন, বিশ্ববিদ্যালয়ে ভিসি, অন্যান্য জায়গায় বলেন, অফিস সার্ভিস কমিশন বলেন, সচিবালয় বলেন, সমস্ত জায়গায় আওয়ামী তস্কর সেই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। ওদেরকে একটা একটা করে যেরকম নিড়ানি দিয়ে গাছ গাছের ভাষা, ওই রকম করে নিড়ানি দিয়ে আমাদের দেশ এবং গণতন্ত্রকে বাঁচাতে হবে। অধৈর্য হওয়ার কোনো কারণ নেই, ধৈর্য হারাবেন না। যদি মনে করেন না আজ আপনি ক্ষমতা নিয়েছেন কালকে ভোট দিয়ে দেন, তো কালকে সেই ভোট হবে না। তো আমরা স্পষ্ট কণ্ঠে বলতে চাই, আমরা ভোট চাই, যেহেতু আমরা গণতন্ত্র চাই, কিন্তু সেই কারণে আমরা মনে করি ভোটটা ভোটের মতো হতে হবে। তার জন্য পুরা প্রশাসনকে, পুরা দেশকে সেইভাবে সাজানো হোক যাতে জনগণ তার ইচ্ছা মতো ভোট দিতে পারে এবং সেই ভোট যাতে যথাযথভাবে গোনা হয় এবং সেই ভোটের রায় যাতে জনগণের সামনে প্রকাশ করা হয়। কতদিন সময় লাগবে এতে জানি না, কোন 3 মাসের কাহিনী নাই। এখন কাহিনী একটা, এজেন্ডা একটাই, সেটা হচ্ছে আমরা নতুন বাংলাদেশ করতে চাই। এই নতুন বাংলাদেশ গড়বার জন্য যা করা দরকার তাই করা হোক। প্রধান সেনাপতি বলেছেন আজ রাত 8টায় তারা শপথ নিতে পারেন। আমরা সেটা দেখার জন্য অপেক্ষা করছি। তারা শপথ নেবেন, তাদের উদ্দেশ্যে আমাদের সহযোগিতা সহযোগিতাই করতে চাই। কিন্তু দেশের এই ক্রান্তির মধ্যে দাঁড়িয়ে আমি তাদের উদ্দেশ্যেও কয়েকটা কথা বলতে চাই। ভাইরা আমার 2-4 মিনিট আমার কথা বলা যদি বেশি হয় তারপরে আমি মনে করছি এই কথাগুলো বলা দরকার। যারা ক্ষমতায় যাচ্ছে তাদের হাতেই সবচেয়ে বেশি দায়িত্ব। একটা অসৎ দালান গড়ে উঠেছিল, সেই দালান আইনের ভাগ ছিল, সেই দালান জনগণকে নির্যাতন করবার জন্য বানানো হয়েছিল। জনগণ সেটা ভেঙে দিয়েছে। আমরা নতুন দালান করতে চাই, নতুন ইমারত করতে চাই, নতুন দেশ করতে চাই। এই নতুন দেশ গড়বার দায়িত্ব এখন থেকে আজকে সম্ভবত রাত 8টার পর থেকে যারা শপথ নেবেন তাদের উপরে বর্তাবে। কেউ যদি বলেন যারা আসবে তারা কেবল করে ভোট করে দিয়ে চলে যান, আমরা বলি কোন রকম ভোটের জন্য এই 15 বছর লড়াই করি নাই। অতএব সেই জন্য ধৈর্য ধরেন, সেই জন্য নিজেরা নিজেদের সংযত করেন। প্রতিটা দলের কাছে অনুরোধ করবো, দলের নেতা কর্মীদের বলেন জনগণের যানবাহন জীবন রক্ষা করবার দায়িত্ব আমাদের। আমাদের দলের কেউ, আমাদের যে কোনো দলের যারা যারা আন্দোলন ছিলেন তাদের কারণে যাতে জনগণ আন্দোলন না করে যে উনি অমুক দখল, অমুক দোকান দখল করতে গেছে, অমুক বাজার দখল করতে গেছে, অমুক বাড়িতে আগুন দিয়েছে। না, আমাদের কাজ এটা নয়। যদি কেউ
দলের ভেতরে দুর্বলতার কারণে কেউ হয়ে থাকে। আমি দেখেছি সব দল তাদের নেতা কর্মীদের এই নির্দেশ দিয়েছে। গতকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর অসুস্থ অবস্থায় যে বাড়ি দিয়েছেন, সেখানেও এই কথা বলেছেন, মানুষকে রক্ষা করতে হবে, লুটপাট ইত্যাদির মধ্যে যাওয়া চলবে না। আমি এই কথা, বেগম জিয়ার এই কথা সমস্ত সমস্ত এবং বিশেষ করে তার দলের নেতা কর্মীদের স্মরণ রাখা। দেশ এখন কোন দলের নয়, দেশ এখন কোন ব্যক্তির নয়, দেশ সমগ্র জনগণের। আপনারা জানেন, একজনের কথা জানি, ডক্টর মোহাম্মদ ইউনূস। সারা বিশ্বব্যাপী সম্মানিত খ্যাতিসম্পন্ন, অনেক যোগ্যতা আছে, অনেক সাফল্য আছে। আমরা আশা করি, যদিও তিনি কখনো রাজনীতি করেননি, তিনি একবার রাজনৈতিক দল করতে চেষ্টা করেছিলেন, রাজনৈতিক দল করতে পারেননি শেষ পর্যন্ত, তাতে কিছু যায় আসে না। এবার যদি তিনি সবার সহযোগিতা নিয়ে এই বিষয়টার মোকাবেলা করেন, তাহলে এটা মোকাবেলা করা সম্ভব। কিন্তু মনে করবেন, মনে রাখবেন, এই পুনর্গঠন মানে কেবল অর্থনীতির পুনর্গঠন নয়, এই সামগ্রিক বিষয়টা রাজনীতির বিষয়। কারা করছে এগুলো? কারা সামরিক বাহিনীর মধ্যে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করে, কারা প্রশাসনের মধ্যে বিশৃঙ্খলার চেষ্টা করে, কারা রাতে রাতে ডাকাতি করে, কারা বিভিন্ন জায়গায় বিনা কারণে মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এগুলোর মধ্যে রাজনীতি বোঝারও দরকার আছে। আমি নতুন যে সরকারি হবে তাদের জন্য সমস্ত রকম শুভেচ্ছা জানিয়ে বলতে চাই, আবার বলি, আপনাদের উপর নির্ভর করছে সেই সিঁড়ি তৈরি করবার দায়িত্ব, যে সিঁড়ির উপরে